বাংলাদেশের ফার্স্ট টাইম অ্যানিমে স্টাইলের অ্যানিমেশন ফিল্ম। হ্যাঁ, তোমরা ঠিকই বুঝেছ, আমি ডেড এন্ডের কথা বলছি। আজকে আমি তোমাদের সাথে ডেড এন্ড নিয়ে কিছু বিস্তারিত আলোচনা করব এবং ভিডিওটি বোঝার সুবিধার্থে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে যাতে তোমরা খুব ভালো করে একটু বুঝতে পারো। যেমন হোয়াট ইজ ডেড এন্ড, হু মেড দিস, স্টোরি, জেনারেল ক্যারেক্টার্স অ্যান্ড হোয়াট উই এক্সপেকটেশন, প্লাস এটা কবে লাস্ট রিলিজ হবে। অ্যান্ড মোটামুটি আমি সেই সকল কিছু তোমাদের কাছে জানানোর চেষ্টা করব যেগুলো আর কি ডেড এন্ড সম্পর্কে এখন পর্যন্ত আপডেট এসেছে। ডেড এন্ড এটি হচ্ছে বাংলাদেশের তৈরি একটি অ্যানিমে স্টাইলের অ্যানিমেটেড ফিল্ম এবং যেটিকে ডিরেক্ট করছে ইরফান চৌধুরী এবং জিয়াং হং, এবং এটি ফুল ফ্রম একটি বাংলাদেশি স্টাইলের অ্যানিমেটেড ফিল্ম হতে চলেছে। দেন অনেকের কাছে এটা প্রশ্ন থাকে, যেহেতু এটা বাংলাদেশে তৈরি হচ্ছে অ্যানিমে স্টাইল হিসেবে, তাহলে এটিকে কি আমরা অ্যানিমে বলতে পারবো নাকি বাংলাদেশের জন্য আলাদা কোনো একটি নাম রাখবো? তো এখনো এটি কোনো দিক থেকে কনফার্মলি জানানো হয়নি যে এটিকে যে কোনো অ্যানিমে স্টাইলের কোনো অ্যানিমেশন টাইপের কোনো নাম রাখা হবে কিনা। এই জন্য এটিকে আপাতত অ্যানিমেশন টাইপের একটি অ্যানিমেটেড ফিল্ম বলা যেতে পারে। বাট কথা হচ্ছে কি, এই স্টোরিটা কি পুরোপুরিভাবে বাংলাদেশের উপর ভিত্তি করা? তো এটার উত্তর হচ্ছে হ্যাঁ। এই মুভির প্রত্যেকটি ক্যারেক্টার থেকে শুরু করে রাইটার এবং সবকিছুই বাংলাদেশি, ইভেন কি অ্যানিমেশন থেকে শুরু করে সবকিছুই বাংলাদেশি। এন্ড অনেকে এটাও জানে না যে এটিকে কোনো অ্যানিমেশন ফিল্ম বা মুভি বা কোনো সিরিজ হবে কিনা। তাহলে উত্তরটি হচ্ছে এটি হচ্ছে একটি অ্যানিমেশন টাইপের মুভি বা একটি ফিল্ম। এটি কোনো সিরিজ নয়, বরং এটি ওয়ান শট মুভি একটি। বাট কথা হচ্ছে এটি এখন কোথা থেকে আসলো? তো এটি অ্যাকচুয়ালিতে এসেছে সানসেট স্টুডিও থেকে। বাংলাদেশের মধ্যে একটি স্টুডিও রয়েছে যেটির নাম হচ্ছে সানসেট স্টুডিও, যেটির কে মেইন ডাইরেক্টরই হচ্ছে কি আমাদের ইরফান চৌধুরী এবং জিয়াং হক। এন্ড বাই দ্য ওয়ে, আমি খেয়াল করিনি যে আমি দুইটা টপিককে একসাথে বলে ফেলেছি। এবার আসা স্টোরি লাইনের ব্যাপারে, যেটা অ্যাকচুয়ালিতে কিসের উপরে ভিত্তি করা মুভিটি। অ্যাকচুয়ালি এই মুভিটিকে তৈরি করা হয়েছে ফিউচারিস্টিক ঢাকাকে নিয়ে। আমরা এই মুভিটির ভিতরে মডার্ন বাংলাদেশ এবং ফিউচারের ঢাকাকে দেখতে পাবো। এন্ড এই মুভিটির মেইন থিম হচ্ছে কি কার রেসিং কে নিয়ে। বিশেষ করে ঢাকা গুলশানের ভিতরে একটি কার রেসিং কম্পিটিশন হবে এবং এটিকে নিয়ে পুরো মুভিটি। আমাদের এই মুভি মেইন ক্যারেক্টারের বাবা হচ্ছে কি একজন কার মেকানিক। তার গোল ছিল মানুষের জন্য এমন একটি সুবিধাজনক গাড়ি বানানো যেটা ভবিষ্যতে মানুষদের অনেক কাজে দেবে। এন্ড কোনো একটা কারণে সে তার স্বপ্নটাকে পূরণ করতে পারে না। এই জন্য আমাদের মেইন ক্যারেক্টার, যার নাম হচ্ছে কি জায়ান খান, সে তার বাবার স্বপ্নকে পূরণ করার জন্য এগিয়ে আসে। এই মুভিটির স্টোরি লাইন হিসাবে আমাদেরকে যতটুকু বলা হয়েছে এরকমটা, যে জায়ান খান ছোটবেলা থেকে অনেক ধরনের অনেক ট্রমা ফেস করেছে, যার কারণে তার চাইল্ডহুড অতটা ভালো যায়নি। এন্ড এই মুভিটির ভিতরে যেমন একজন হিরো রয়েছে, তেমনই এখানে একজন ভিলেনও রয়েছে। এন্ড জায়ান খানের মতো নিয়ে সে অনেক বেশি ট্রমা ফেস করছে, যার কারণে সে এখন একজন ভিলেন হয়ে পরিণত হয়েছে। এন্ড যতদূর আপডেট পাওয়ার, সে খুবই একজন দুর্দান্ত বাংলাদেশি ভিলেন হতে চলেছে। আই ডোন্ট নো এটা কেন বলা হয়েছে, কারণ এই সম্পর্কে আর বেশি কোনো আপডেট আমি পাইনি, তাই আমি এই সম্পর্কে বেশি একটা কোনো কথা বলতে পারছি না। ক্যারেক্টার্স সম্পর্কে আমাদেরকে যদি বলা হয়, তাহলে আমাদেরকে এই পর্যন্ত 2-3 জন ক্যারেক্টারদের সাথে পরিচয় করানো হয়েছে। প্রথমে রয়েছে আমাদের জায়ান খান, যার স্টোরি সম্পর্কে তোমরা একটু আগেই শুনেছো। দ্বিতীয় ক্যারেক্টারটি হচ্ছে কি আমাদের মেইন ভিলেন, যার নাম হচ্ছে কি এলভান হক। এন্ড আমার যতটুকু ধারণা, এই যে পুরো কার রেসিং কম্পিটিশনটা হচ্ছে, এই পুরো অর্গানাইজারটাই মেবি হচ্ছে কি এলভান হক। আমি শিওর না, কিন্তু একটা আন্তাজে কথাটা বললাম। প্লাস একজন ফিমেল ক্যারেক্টারকেও আমাদের রিভিল করানো হয়েছে, যার নাম হচ্ছে কি অহনা হক। স্টুডিও প্রথম ধাক্কায় অহনা হককে পুরোপুরিভাবে রিভিল করে দিয়েছে, মানে তার ক্যারেক্টার ডিজাইন, লুকস এক্সেট্রা এক্সেট্রা। এন্ড অহনা হককে তেমন কোনো ইনফরমেশন জানানো হয়নি, যেমন তার ব্যাক স্টোরি কি এন্ড বা তার গোল কি। জাস্ট এতটুকু কনফার্ম করা হয়েছে জায়ান খানের যে একটি টিম থাকবে, যে কার রেসিং করার জন্য যে একটি টিম থাকবে, সে টিমের একজন মেম্বারশিপ, মানে মিনিমাম 5-6 জনকে নিয়ে জায়ান খান একটা টিম তৈরি করেছে এবং সেই টিমের মেম্বার হিসেবে একজন রয়েছে অহনা হক। বাট তোমাদের মাথায় একটা প্রথম প্রশ্ন তো এসেছে, যেটা হচ্ছে কি অহনা হকের সাথে যে হক নামটা রয়েছে, সেটা মেইন ভিলেন এলভান হকের সাথে কেন মিলছে, মানে দুজনের লাস্ট নেম কেন সেম? তো এই বিষয় নিয়ে তোমাদেরকে বেশি একটা মাথা ব্যথা করা লাগবে না, কারণ আমাদের ইরফান হক নিজেই বলে দিয়েছেন যে তারা দুজন সিবলিংস। এন্ড বাকি সব অন্য ক্যারেক্টার সম্পর্কে কোনো কিছু ইনফরমেশন এখনো বের হয়নি। তো
এবার কথা বলি এর অ্যানিমেশন বা আর্ট স্টাইলকে নিয়ে। তো এই ট্রেলারটা আর প্রায় 1 বছর আগে বের হয়ে গিয়েছিল, যেটা মিনিমাম আমি 6 মাস পর দেখেছিলাম। কিন্তু যেহেতু ওই ট্রেলারের ভিতরে তেমন কোনো সিনস ছিল না বা কিছু ছিল না, তার জন্য আমি এটাকে বেশি একটা পাত্তা দিইনি। এরপর বিভিন্ন ধরনের অ্যানিমে স্টাইলের ক্লিপস এবং অ্যানিমেশন গুলো আমাদেরকে বিভিন্ন জায়গার মধ্যে দেখানো হয়েছিল। এবং আরেকটি কথা, এটি হচ্ছে গিয়ে 2D এবং 3D মিক্সিং মুভি, মানে দুই ধরনের অ্যানিমে স্টাইল গুলোকে একসাথে মিলিত করার পর এই মুভিটিকে তৈরি করা হবে। এন্ড আমার যতটুকু ধারণা, যখন কার রেসিং গুলো চলবে বা ব্যাকগ্রাউন্ডে কোনো সিন দেখাবে তখন হয়তো এটি 2D আকারে থাকবে, আর যখন কোনো ক্যারেক্টারকে দেখাবে, তাদের মুভমেন্টস গুলোকে দেখাবে, তখন হয়তো এটিকে 2D অ্যানিমেশন টাইপের করে দেখাবে। ওয়েলে সবকিছুই আমার একটি ধারণা, তাই এটা নাও হতে পারে। এন্ড আমি চাইলেই তোমাদেরকে সেই ক্লিপস গুলো দেখাতে পারছি না, কারণ আমার কপিরাইটের ভয় আছে। তাই আমি সেই ক্লিপস গুলোর লিঙ্ক গুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে এগুলোকে দেখে, মানে কপিরাইটের কোনো গ্যারান্টি নেই, যে কোনো সময় উড়ে এসে ঝুলে পড়ে। এইবার কথা বলা যাক এই মুভিটি কবে রিলিজ হবে। দেখো, একদম অফিসিয়ালি ভাবে তো এখন এটা কোনো আপডেট আসেনি যে এটা কবে দেখানো হবে মুভিটিকে, কিন্তু আমার মতে আর 1 বছরের উপর হয়ে যাবে তারা যে ফার্স্ট ট্রেলারটিকে আপলোড দিয়েছিল না তাদের সানসেট স্টুডিওর যে ইউটিউব চ্যানেল রয়েছে সেটার মধ্যে। তো আই থিঙ্ক তারা বেশি আর দেরি করবে না, তারা খুব তাড়াতাড়ি এই মুভিটিকে নিয়ে আসবে। অ্যান্ড যেহেতু এই মুভিটি সম্পর্কে অনেকে জেনে গিয়েছে এবং অনেকে এটি সম্পর্কে আগ্রহ দেখাচ্ছে, তার জন্য তারা একটু বেশি তাড়াতাড়ি করার চেষ্টা করবে। অ্যান্ড 80% সম্ভাবনা রয়েছে যে এটিকে ডিসেম্বরের মধ্যে দেখানো হবে। মানে এটি যদি 2024 সালে রিলিজ করা হয় তাহলে হয়তো আমরা এটিকে ডিসেম্বরের মধ্যে দেখতে পাবো, অথবা এটি আমরা পরের বছর অর্থাৎ 2025 সালে আমরা এটাকে দেখতে পাবো। এখন প্রশ্ন আসে যে এটিকে আমরা অনলাইনে দেখতে পারবো। তো অনলাইনে দেখার এটি কোনো প্রশ্নই হয় না, এটিকে একদম ডাইরেক্ট যে থিয়েটারের ভিতর দেখা লাগবে। অ্যান্ড আমার মতে মনে হয় না তারা অনলাইনের মধ্যে প্রথমে এটাকে এভাবে ছেড়ে দিবে। এটা প্রথমে থিয়েটারে আসবে, জনপ্রিয়তা একটু হাই হলে তারপর এটিকে আস্তে আস্তে অনলাইনের মধ্যে পাবলিশ করা শুরু করবে। তো লাস্টলি আমরা কথা বলবো যে এক্সপেকটেশন, মানে আমরা এটাকে নিয়ে কি সব আশা করতে পারি। তো যেহেতু এই জেনরা হচ্ছে গিয়ে সাইফাই, অ্যাকশন অ্যান্ড ড্রামাকে নিয়ে, তাই আমার মনে হয় না এটি কোনো দিক দিয়ে আমাদেরকে এন্টারটেইনমেন্ট কম করবে। বাট একটা জিনিস তারা একটু বেশি করে ফেলছে, যেটা হচ্ছে তারা একটু টাইম লিমিট বেশি নিয়ে ফেলছে। আমি জানি না তারা কারেন্টলি এটা কবে থেকে শুরু করেছে কাজটা, কিন্তু এটা অ্যাকচুয়ালি তো অনেক বেশি লং টাইম নিচ্ছে। মানে একটি অ্যানিমেশন মুভি টাইপের ধরতে গেলে এটা অনেক বেশি টাইম নিচ্ছে। ইভেন কি এটা যে ট্রেলারটা রয়েছে, ট্রেলারটার ভিতরে তেমন কিছু দেখানো হয়। আই থিঙ্ক এত বেশি লেট করার পর তারা যদি একটু ভালো কিছু না আমাদেরকে দিতে পারে, তাহলে আমার মনে হয় না যে এটা বেশি একটা ভালো পপুলারিটি পাবে। অ্যান্ড ফ্লপ খাওয়ারও সম্ভাবনা এখানে কিছুটা রয়েছে। স্টোরি যদি একটু ভালো হয় এবং অ্যানিমেশনটাকে যদি তারা একটু বেটার টাইপের করে আমাদেরকে দেখাতে পারে, তাহলে হয়তো এরকমটা কিছু নাও হতে পারে। অ্যান্ড যেহেতু তাদের সাথে আমার ডাইরেক্টলি কোনো কথা হয়নি, তার জন্য আমি এটা বলতে পারছি না যে এটা অ্যাকচুয়ালি এই অ্যানিমেটা কিরকমটা হতে পারে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন ছিল। অ্যান্ড তোমরা যদি চাও তাহলে তোমাদের ওপিনিয়নগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, অ্যান্ড দেন বাই বাই।